অসুস্থ বাবাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেখে মেয়ে বাড়ি গেছিল। বাবার খোঁজ নিতে এসে দেখে বাবা হাওয়া, মানে চলে গেলেন। রোগীর অভিভাবক সেজে ছদ্মবেশে হাসপাতাল থেকে পালিয়ে গেলেন বাবা। বয়স আনুমানিক 65 বছর। খানাকুলের বাসিন্দা জগদীশ বেরা আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমিক স্কুলে পড়াতে চান? হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে হুগলি জেলায় 5ম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে 16 সেপ্টেম্বরের মধ্যে। প্রবেশিকা পরীক্ষা 18 জানুয়ারি 2025-এ। স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। অসুস্থ ছিলেন, সেই কারণে তার মেয়ে রিপা মণ্ডল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করান। চিকিৎসা চলছিল। গতকাল মেয়ে হাসপাতালে বাবাকে রেখে বাড়ি ফেরেন। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখেন বাবা হাসপাতালে নেই। এই ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। আর কি জানা যাচ্ছে তুলে ধরলাম নিউজ বাংলাদেশের ক্যামেরায়। ঘটনাটা, আমার বাবা আজ 13 দিন হসপিটালে ভর্তি আছে। প্রথমে এইচডিএতে ভর্তি ছিলেন। এইচডিএতে থাকার পর ওরা জেনারেল বেডে করে 3-4 দিন নাগাদ এখন জেনারেল বেডেই আছে। এখন বর্তমানে কাল আমি সন্ধ্যা পর্যন্ত বাবার কাছে ছিলাম, যেহেতু আমাকে রাত্রিতে থাকতে দেবে না, আমি বাড়ি চলে যাই। আজও সকালে ছুটি দেওয়ার কথা। এখন সকাল থেকে হসপিটাল থেকে অন্য পেশেন্ট পার্টিরা ফোন করছে আপনার বাবাকে পাওয়া যাচ্ছে না। এখন আমিও এসে খোঁজাখুঁজি করলাম অনেক, কোনোভাবে বাবাকে খুঁজে পাচ্ছি না কোথাও। বাবার একটু বুকেতে সমস্যা হচ্ছিল, ব্যথা করছিল। এখন মোটামুটি ভালো ছিল। রাজাটি, খানাকুল থানা। আমার বাবার বাড়ি খানাকুল থানায়, জগৎপুর। বাবার নাম জগদীশ বেরা। ওরা কিছু বলতে পারছে না, ওরা দেখেইনি ব্যাপারটা। 65। বাড়িতে আমরা 4 বোন, আমি ছোট। বাড়িতে অন্য কোনো ছেলে নাই। আর কথা বলেছিলাম, ওরা তো ব্যাপারটা জানেই না, আমরাই নিজেরা জানালাম। 208 নাম্বার। ওনার এখন সেরকম কিছু জানা নেই। এইভাবে যে আপনার বাবা হসপিটাল থেকে বেরিয়ে গেছে, কি বলবেন? সিকিউরিটির তো অভাব আছে, নইলে এরকম একটা পেশেন্ট, ওনার চ্যানেল করা আছে এবং পেচ্ছাপের নল পড়ানো আছে, সেই অবস্থায় বেরিয়ে গেলেন, ওনারা লক্ষ্যই করলেন না। এর সিকিউরিটির অভাব আছে। এরপর কি করবেন? এরপর আমরা সুপারে একটা লিখিত আবেদন করব এবং থানাতেও একটা আবেদন করব। ওনারা স্টেপ নেবেন। আমরা তো চারিদিকে খুঁজলাম, খুঁজে পাচ্ছি না। ওনারা মানে থেকে একটা থানা থেকে একটা মিসিং ডায়েরি করে ওনারা যেটা স্টেপ ভাবে এগোবেন, আমরা ওনাদের উপরেই ছেড়ে দেবো। নার্সদের সাথে কথা বললাম, ওনারা দেখেননি। এবার সিসিটিভিটা ফুটেজটা চেক করার আছে, ওনারা দেখেননি, কিছু বলতে পারছেন না। ওরা দেখেননি ব্যাপারটা, ওনাদের চোখের আড়ালে হয়েছে, ওনারা বুঝতেই পারছেন না। আমার নাম রীতা মণ্ডল। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ। 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।